এমন সময় আসমান আর এই জমিনের মধ্যে বাহাস লেগে গেল। যেমন বিভিন্ন দলাদলির মধ্যে এখন বাহাস হচ্ছে, আহলে হাদিস আর দেওবন্দীদের মধ্যে বাহাস, তবলিগ ফুরফুরার মধ্যে বাহাস, আসমান আর জমিন বাহাস করতে লাগলো। আসমান বলল আল্লাহর কাছে, আল্লাহ আমার দাম তোমার কাছে সব থেকে বেশি। জমিন বলল আল্লাহ আমার দাম আসমানের থেকে তোমার কাছে সব থেকে বেশি। আসমানকে বলা হলো তুমি দলিল পেশ করো, তোমার দাম বেশি, তার দলিল কি? আসমান দলিল পেশ করল, আল্লাহ তোমার স্টেজ যাকে বলা হয় আল্লাহর আরশ রাখা আছে 7 আসমানের ওপরে। 2 নম্বর, আসমান বলল জমিন তুই শোন, আল্লাহর সিদরাতুল মুনতাহা রাখা আছে আমি আসমান আমার ওপরে। আসমান বলল জমিন তুই শোন, আল্লাহ আমার ওপরে যে নিয়ামত রেখেছে তুই জীবনে চোখে দেখিসনি। 3 নাম্বার, আল্লাহর কুরসি, যার নামে কোরআনুল কারীমের একটা আয়াত রয়েছে, আয়াতুল কুরসি। শুনেছেন না শোনেননি? এই আয়াতুল কুরসি, যে কুরসির নামে আমি আসমান আমার উপরে আল্লাহ রেখে দিয়েছেন, যা তুই জীবনে চোখে দেখিসনি। আসমান বলল জমিন শোন, আমার দাম আল্লাহর কাছে সব থেকে বেশি, কেননা আল্লাহ আমার উপরে রেখে দিয়েছে বাইতুল মামুর। 5 নম্বর, জমিন তুই শোন, আল্লাহ আমার উপরে যা রেখেছে তুই জীবনে চোখে দেখিসনি, কোনোদিন দেখবিনি। আল্লাহ আমার উপরে রেখে দিয়েছে লৌহে মাহফুজ। নাম শুনেছেন না শোনেননি? 6 নম্বর, আল্লাহ আমার উপরে রেখে দিয়েছেন তার কলম, যে কলমের নামে আল্লাহ একটা সূরা অবতীর্ণ করেছেন 29 নম্বর পারায়, সূরাতুল কলাম। যে কলমকে দিয়ে আল্লাহ গোটা পৃথিবীতে যা হবে সবকিছু লিখিয়ে নিয়েছেন, সেই নূরের কলম আল্লাহ রেখে দিয়েছেন আমার উপরে। আসমান বলল জমিন তুই অন্ধকারে হাবুডুবু খেয়ে মরবি যদি আল্লাহ আমার উপরে সূর্য যদি না রেখে দিত। আল্লাহ আমার উপরে রেখে দিয়েছেন চাঁদ, আল্লাহ আমার উপরে রেখে দিয়েছেন সূর্য। 10টা মোটা মোটা নিয়ামত আল্লাহ আমার উপরে রেখে দিয়েছেন। শেষ হলো জমিন, যা তুই জীবনে চোখে দেখিসনি, তুই জাহান্নামে গিয়ে মরবি। আল্লাহ আমার উপরে রেখে দিয়েছেন 8টা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আসমান আরো হাজারো দলিল দিল আমার দাম আল্লাহর কাছে সব থেকে বেশি। আমার ভাই, আমি কথা লম্বা করছি না, এখন যদি এই একটা আমি আপনাদের সম্মুখে বিস্তারিত করি। আল্লাহর আরশ কারে বলে, সিদরাতুল মুনতাহা কারে বলে, লৌহে মাহফুজ কারে বলে, বাইতুল মামুর কারে বলে, আল্লাহর কুরসি কারে বলে, আল্লাহর নূরের কলম কারে বলে, আল্লাহর 8টা জান্নাত কারে বলে। আমি যদি বিস্তার
বিস্তারিত একটা একটা করতে যাই তাহলে আমার মূল বিষয়বস্তু পর্যন্ত পৌঁছাতে পারবো না। আল্লাহ কোনো দিন নিয়ে আসলে এইগুলো বিস্তারিত করে বলার জন্য চেষ্টা করব।